প্রিয় দর্শক, ইসলামী ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবনী আমাদের জন্য আলোর দিশারি। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী। তার পুরো জীবন ছিল দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম, জ্ঞান অর্জনের জন্য ত্যাগ, আর আল্লাহ ও রাসূলের প্রেমে নিবেদিত এক মহান কাহিনী। আবু হুরায়রার আসল নাম ছিল আব্দুর রহমান ইবনে শাখর, তবে সবাই তাকে আবু হুরায়রা নামে চিনত, যার অর্থ বিড়ালের বাবা। কারণ তিনি ছোটবেলায় একটি ছোট বিড়াল ছানা পোষতেন, যাকে তিনি খুব ভালোবাসতেন। তিনি ইয়েমেনের দাওস গোত্রে জন্মগ্রহণ করেন। ইসলাম গ্রহণের আগে তিনি দারিদ্র্যের মাঝে দিন কাটাতেন। তার ঘরে পর্যাপ্ত খাদ্য ছিল না, এমনকি অনেক সময় ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে যেতেন। যখন ইয়েমেনের প্রখ্যাত সাহাবী তুফাইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করে ফিরে আসেন, তখন আবু হুরায়রা তার হাত ধরে ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি মদিনার দিকে রওনা দেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হন। তখন তার বয়স ছিল প্রায় ৩০ বছর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর আর কোনো জীবনকে গুরুত্ব দেননি। তিনি নবীজির মসজিদে অবস্থানকারী আহলে সুফফার সদস্য হন। এরা ছিলেন এমন একদল সাহাবী যারা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র দ্বীনের জ্ঞান অর্জনে নিয়োজিত ছিলেন। তাদের প্রায় খাওয়ার কিছু থাকত না, অনেক সময় ক্ষুধায় অজ্ঞান হয়ে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাদের জন্য দুধ, খেজুর ও খাবার আনতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এতটাই দরিদ্র যে অনেক দিন ক্ষুধার্ত থেকেছেন। অনেক সময় তিনি রাস্তা দিয়ে হেঁটে যেতেন শুধু এই আশায় যে কোনো সাহাবী তাকে নিজের সাথে খাবার খাওয়াবেন। একবার তিনি ক্ষুধার কারণে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে কুরআনের একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। আশা করেছিলেন তিনি তাকে নিজের বাড়িতে নিয়ে যাবেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু উত্তর দিয়ে চলে গেলেন। তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এলেন, তাকেও একইভাবে প্রশ্ন করলেন। তিনিও শুধু উত্তর দিয়ে চলে গেলেন। সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে দেখে বললেন, আবু হুরায়রা। তিনি উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলাল্লাহ। আবু হুরায়রা ক্ষুধার্ত হয়ে রাস্তার পাশে বসেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বুঝলেন তিনি ক্ষুধার্ত। তিনি তাকে ঘরে নিয়ে গেলেন এবং দুধের এক পেয়ালা দিলেন। আবু হুরায়রা ভেবেছিলেন নবীজি শুধু তাকেই পান করতে বলবেন, কিন্তু নবীজি তাকে আদেশ দিলেন, আহলে সুফফা সবাইকে ডাকো। তিনি ভেবেছিলেন এতগুলো মানুষের এইটুকু দুধে কিভাবে চলবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সবাই পেট ভরে খেল, আর শেষে পেয়ালাটা পূর্ণই রইল। নবীজি তখন আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, এখন তুমি পান করো। সহিহ বুখারী হাদিস ৬০৮৭। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি মুজিজা, যা আবু হুরায়রার জীবনে অমর হয়ে রইল। আবু হুরায়রার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার অসাধারণ স্মৃতি। তিনি একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক হাদিস শুনি কিন্তু মনে রাখতে পারি না। নবীজি তাকে বললেন, তোমার চাদর বিছাও। তিনি চাদর বিছালেন। নবীজি দুহাত দিয়ে কিছু ধরে তাতে ঢেলে দিলেন। তারপর বললেন, চাদরটা বুকের সাথে জড়িয়ে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর থেকে আমি কখনো কোনো হাদিস ভুলিনি। সহিহ বুখারী হাদিস ৩৬৪৮। এভাবেই তিনি হয়ে উঠলেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তার বর্ণনা করা হাদিসের সংখ্যা ৫৩০০-র বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর জীবন ছিল অত্যন্ত সাদাসিধে। একবার তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে দোয়া চাইলে নবীজি তার মাকে ইসলাম গ্রহণের জন্য দোয়া করলেন। সেই দোয়ার বরকতে তার মা ইসলাম গ্রহণ করেন। আবু হুরায়রা আনন্দে কেঁদে ফেলেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি চাই আমার মা আর আমার মধ্যে কেউ না আসুক জান্নাতে প্রবেশ করার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খলিফাদের সময়ও জ্ঞান বিতরণ অব্যাহত রাখেন।
তিনি মদিনার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন, কিন্তু তার মন সবসময় ইলম ও হাদিসের দিকে ছিল। তার কাছে আসত হাজারো তলিবে ইলম শিক্ষার্থী। তিনি তাদের বলতেন, হে আমার সন্তানরা, জ্ঞান শেখো, কারণ জ্ঞান অর্জন হল জান্নাতের পথ। মৃত্যুর সময় আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হল, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি এই দুনিয়ার জন্য কাঁদছি না, বরং আমি জানি না আমার রব আমার সাথে কেমন আচরণ করবেন। আমি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নামাজে অটল ছিলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলেন। অবশেষে 59 হিজরিতে মদিনায় তিনি ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর জীবন আমাদের শেখায়, দারিদ্র্য বা কষ্ট ঈমানের পথে বাধা নয়। জ্ঞান অর্জনের জন্য ত্যাগ অপরিহার্য। আল্লাহর দোয়া ও নবীজির বারাকাতে একজন মানুষ অমর হয়ে যেতে পারে। মায়ের দোয়া সন্তানের জীবনে বরকত আনে। প্রিয় ভাই ও বোনেরা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু এর জীবনী কেবল একটি কাহিনী নয়, বরং আমাদের জন্য অনুপ্রেরণা। আজ আমরা দেখলাম কিভাবে এক দরিদ্র যুবক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে এসে ইতিহাসের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীতে পরিণত হলেন। আসুন আমরা তাঁর জীবনী থেকে শিক্ষা নিই, আমরা যেন জ্ঞান অর্জনে অলস না হই, আমরা যেন আল্লাহর ইবাদতে অটল থাকি, আমরা যেন পিতামাতার সন্তুষ্টি অর্জন করি। প্রিয় দর্শক, যদি এই আলোচনাটি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক দিন, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের মতো দ্বীনের পথে অটল রাখুন। আমিন।